বিরতির পর স্বাগত। রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর বর্তমানে স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে এবার হাত দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ঠিক এমনটাই বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঠিক তেমনি দেখা গেল ওই দিন NHM এর ন্যাশনাল অরাল হেলথ প্রোগ্রামের দ্বারা আইডি ত্রিপুরা রাজ্য শাখায় একটি প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই প্রজ্ঞা ভবনের এই আয়োজনেও একাধিক বিষয় উঠে এসেছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরার CHO এর প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এই স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির থেকে কি বলছেন তারা শোনাচ্ছি। আমাদের যে নিউ টেকনোলজি এতগুলো সুযোগ সুবিধা এসছে, তারপরেও কিন্তু পুরোনোকে ভুললে চলবে না। অনেকে বলেন যে আমি তো আপনাদের পুত্রের একদম ডেন্টিস্ট, এখন মুখ্যমন্ত্রী হয়েছি, কিন্তু এর তো এই না যে আমার মূল ডেন্টাল সার্জন, আমার মূল তো এখানে। আমি যদি মনে করি যে না ডেন্টাল সার্জন এখন না, আমি অন্য কিছু, তাহলে এটা ঠিক হবে না। কারণ যেভাবে আমরা কাজ করেছি সেটাকে মনে রেখে আরো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কাজ করি, তবে গিয়ে আমরা মানুষকে কিছু দিতে পারবো। এটা বাড়তি সুযোগ হয়ে গেল। যেহেতু ডেন্টাল সার্জেনি এখন মুখ্যমন্ত্রী, বহু জায়গায় আমাদের ওরাল মেডিকেল সার্জারি অ্যাসোসিয়েশন থেকে কিন্তু লাস্ট ইয়ার আমাকে ওরা ইনভাইট করেছিল ফেলিসিটেশন করার জন্য। আমি যেতে পারিনি। আইডিএ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে করেছে, দুবার দিয়েছে, লখনৌ KGMC থেকেও দিয়েছে। ওইটা তো আমাদের জন্য মানে ওনারা প্রাইড ফিল করে এরকম না যে আমাকে খুশি করার জন্য। এবং এতে করে ত্রিপুরা রাজ্যের আগে স্বাস্থ্য ব্যবস্থা কোথায় ছিল। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সি চেঞ্জ, ডেন্টাল কলেজ হবে আমরা কোনোদিন ভাবিনি। আমি তো চেষ্টা প্রথম TMC তে ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম, এর আগেও যখন আমার পূর্বতন যে সরকার ছিল 2018 লাগে, আমি ওদের পেছনেই পড়ে গেলাম। আমি অ্যাপ্লাই করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই, আমাকে রিজেক্ট হয়ে দেয়নি। কারণ ওই পুত্রের হতে হবে, ওনাদের পুত্রে, আমাদের এই ডেন্টাল সার্জনের পুত্র না, ওনাদের পুত্রের না হলে হবে না, পারলাম না। এদিক সেদিক করলাম, কাজের কাজ শেষ হলো। ফিনান্সিয়াল পার্টনারও আমি কলকাতার সাথে কথা বললাম, ওনাদের অনেক এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। চেষ্টার রেজাল্ট এখানে যারা পুরনো যারা ডেন্টাল সার্জন আছে তারা জানেন যে তৎকালীন সময়ে যিনি হেলথ মিনিস্টার ছিলেন, উনি এখন গত হয়েছে, উনি নেই এখন, ওনার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো রিলেশন ছিল। উনি একদিন আমাকে বললেন যে একটা সেক্রেটারি অফ ত্রিপুরা আইডিএ ত্রিপুরা স্টেট ব্যাংক, আমাকে বললেন যে আপনার আসতে গেলাম। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিশ্ব অরাল হেলথ দিবসের প্রশিক্ষণ শিবির আজ আয়োজন করা হয়েছে প্রজ্ঞা ভবনে, এবং কিভাবে ডেভেলপড হচ্ছে স্বাস্থ্যের, অন্যদিকে বিভিন্ন প্রশিক্ষণ, তাছাড়া পড়াশোনার ক্ষেত্রে কতটা অগ্রগতি পেরেছে রাজ্যে, সমস্তটা বিষয়ের পরিসংখ্যান কিন্তু আজ তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।